আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। দেশ এবং জাতিটাকে একটা সেনাপ্রধানের কঠিন হুঁশিয়ারি। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে 25শে ফেব্রুয়ারি রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক ফটো এক্সিবিশনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশবাসীর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন তার একমাত্র লক্ষ্য হল জাতির শান্তি নিশ্চিত করা, তারপরে ছুটিতে সেনানিবাসে ফিরে যাওয়া। সেনাপ্রধান বলেছেন দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর নয়, আনসার বাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবিরও রয়েছে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য জেলে থাকায় পুলিশ কার্যকরভাবে কাজ করতে পারছে না। অন্যান্য বাহিনীও আতঙ্কিত অবস্থায় রয়েছে। নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, আমি বিশ্বাস করি দেশ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করি ডিসেম্বরের মধ্যেই এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমি আজকে বলে দিলাম যেন পরে কেউ না বলতে পারে আগে সতর্ক করা হয়নি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেনাবাহিনীর প্রধান বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করছেন। আমাদের উচিত দেশের সার্বভৌমত্ব রক্ষা করাই একসঙ্গে কাজ করা। হানাহানি বন্ধ করুন, সেনাবাহিনীর প্রতি বিদ্বেষ না দেখিয়ে সহযোগিতা করুন। আমরা ভালো উপদেশ গ্রহণ করতে প্রস্তুত, আমাদের সাহায্য করুন, আক্রমণ করেন না। বর্তমান পরিস্থিতিতে মধ্যে অনেক অপরাধী সুযোগ নিচ্ছে, যা দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং দেশকে অস্থিতিশীল করার যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। এই বলে তার বক্তব্য শেষ করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান।